जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय खाटू श्याम की जय। आज श्रीमद् भगवद गीता द्वितीय अध्याय सांख्य योग श्लोक 51 पाठ करছি। कर्मजं बुद्धियुक्तः हि फलं त्यक्तः मनीषिणः जन्मबन्धः विनिमुक्तः पदं गच्छन्ति अन्नामयम्। অনুবাদ, মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যান। এভাবে তারা সমস্ত দুঃখ দুর্দশা অতীত অবস্থা লাভ করেন। দ্বিতীয় শ্লোক 52। यदा ते मोह कलिमं बुद्धि व्यादितः तरिष्यति तदा गमन्तस्य निवेदनं श्रुतः वस्युः श्रुतस्यः। অনুবাদ, এইভাবে পরমেশ্বর ভগবান অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে তখন তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করে তখন তুমি যা কিছু শুনেছ এবং যা কিছু তুমি শ্রবণ করেছ সেই সবার প্রতি সম্পূর্ণরূপে নিরপেক্ষ হতে পারো। এখানে বলা হচ্ছে, তাৎপর্য এখানে হচ্ছে এই কি ভগবান কে? ভগবান হচ্ছে শ্রীকৃষ্ণ স্বয়ং, যিনি যে সেই রাজা, সেই যে সিংহাসনে যে বসে আছেন, যার সৃষ্টিতে সবকিছু, যার কাছে আমরা জন্মে হওয়ার আগেও তার কাছে থাকি, জন্ম যখন মৃত্যু হয়ে যায় তখন আমরা বলতে পারি তার সিসিটিভি ক্যামেরা সবসময় অন থাকে, সে সবসময় আমাদেরকে দেখছে আমরা কি ভালো মন্দ করছি, খারাপ করছি না ভালো করছি। সে বলছে, এখানে বলা হচ্ছে কি ভক্তিযুক্ত ভগবত সেবা ছাড়া আর কোনো উপায় নেই। জন্মবন্ধন থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ উত্তীর্ণ হওয়া যায়। বৈকুণ্ঠ মানে কি? শ্রীচরণের সেই যুগল চরণের সেই পায়ে ধুলি, সেটাই হচ্ছে আমাদের জন্য বৈকুণ্ঠ, আর ছাড়া কিছু নেই। এই ভগবত সেবাকেই বলা হয় কর্মযোগ, বুদ্ধিযোগ অথবা ভক্তিযোগ। এখানে ভগবান সবাইকে বলছে, সবাইকে শ্রীকৃষ্ণের নাম, হরের নাম ও ছাড়া যে আর কিছু নেই, কিচ্ছু নেই। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আগামী ব্লগে একটি শ্লোক নিয়ে আসবো। ততক্ষণে জয় শ্রী।